নমস্কার, আমি সুস্মিতা এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমরা ইউটিউব থেকে দেখলে এই চ্যানেলটি অবশ্যই একটি সাবস্ক্রাইব ও একটি লাইক করে দিও, আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দিও। এইভাবে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে থাকবো, তোমরা প্লিজ পাশে থেকো। তো আজকে বানাবো আমি এই পটল মাছ ও ভোলা মাছের পাকা তেঁতুল দিয়ে টক রান্না করব। তো তার জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি সর্ষের তেল। এরপরে আমি দিয়ে দেব বড় সাইজের একটি ভোলা মাছ। মাছটিকে আমি তেলের মধ্যে এখানে দিয়ে দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ মাছটির এক পাশ হয়ে যাওয়ার পরে আমি মাছটিকে ওপাশে উল্টে দিয়েছি। তো বন্ধুরা, মনে রাখতে হবে তেলটি খুব গরম হওয়ার পরে এই মাছটিকে ছাড়তে হবে, নাহলে মাছ কিন্তু ভেঙে যাবে। এরপরে দিয়ে দিচ্ছি আমি পটল মাছ। একই রকমভাবে মাছগুলি এপাশে হয়ে গেলে এপাশে আমি উল্টে দিয়েছি খুন্তির সাহায্যে। তো বন্ধুরা, আমি মাছগুলিকে আগে থেকে হলুদ ও নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে আমি এগুলি ভাজতে দিয়েছি কড়াইয়ের মধ্যে। মাছগুলি আমার ভাজা এখানে কমপ্লিট হয়ে গেছে। এইভাবে ভেজে আলাদা একটি থালার মধ্যে আমি তুলে নিয়েছি। মাছগুলিকে তুলে নেওয়ার পরে আমি এখানে কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দেব কিছুটা পরিমাণ তেল। আমি এখানে দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পরে আমি এখানে টকের জন্য ফোড়নে দিয়েছি কালো সর্ষে, আর দিয়েছি শুকনো লঙ্কা ভেঙে দিয়েছি। এরপরে আমি টক জল তেঁতুল দিয়ে মাখিয়ে রাখা টক জলটি আমি এখানে ঢেলে দিয়েছি। তোমরা পরিমাণ মতন টকটা আর জলটা তোমরা দিয়ে দিও। এবার আমি পুরো তেঁতুল মাখানো জলটা ঢেলে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে 1 চামচের মতো হলুদ। এবার দিয়ে দেব হলুদটাকে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে দিয়েছি। এবার আমি এটিকে কিছুক্ষণের জন্য ছেড়ে দেব। এইভাবে জলটি গরম হয়ে ভালো করে ফুটে এলে তারপরে আমি মাছগুলি ছাড়ব। বন্ধুরা, তোমরা ভিডিওটিতে সুন্দর করে একটি কমেন্ট করে দিও আর একটি লাইক করে দিও। এতে আমারও খুব ভালো লাগে এবং নতুন নতুন ভিডিও আনার জন্য আমি আরও উৎসাহিত হই। এইভাবে জলটি টকবক করে এবার ফুটে এসেছে। এবারে ফুটে আসার পরে আমি জলের মধ্যে ভেজে রাখা যে মাছগুলি আমি ভেজে রেখেছিলাম, সেই মাছগুলিকে আমি এবার এই ফুটন্ত জলের মধ্যে আস্তে আস্তে করে ঢেলে দেব। মাছগুলি আমি এখানে আস্তে আস্তে করে ঢেলে দেওয়ার পরে জলের সঙ্গে হালকা করে খুন্তি দিয়ে নাড়িয়ে মিশিয়ে দিয়েছি। এইভাবে মিশিয়ে দেওয়ার পরে আমি দিয়ে দেব পরিমাণ মতন চিনি। চিনিটি অবশ্যই তোমরা তোমাদের পরিমাণ মতন দিও। এবার আমি এখানে দিয়েছি প্রায় 2 চামচের মতন চিনি দিয়েছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি লবণ, 1 চামচের মতন আমি লবণ দিয়েছি। লবণটা দেখে দিবে, কারণ আগে থেকে আমি এখানে মাছে লবণ আর হলুদ এখানে মাখিয়ে রেখেছিলাম, তাই এটিকে ফোটার পরে দেখে পরিমাণ মতনই দিতে হবে। এরপরে মাছটি দেওয়ার পরে সব কিছু উপকরণ দেওয়া হয়ে গেলে আমি জলটিকে আবারও কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। প্রায় 5 থেকে 7 মিনিট আমি এখানে আবারও হাই ফ্লেমে গ্যাসের ফুটিয়ে নেব জলটিকে। বন্ধুরা, আমার এখানে চিনির পরিমাণ একটু কম হয়ে গেছিলো, তাই আমি আবারও কিছুটা পরিমাণ চিনি দিয়েছি, প্রায় 1/2 চামচের মতন চিনি দিয়েছি। চিনি দিয়ে একটু আবার নাড়াচাড়া করে আমি এটিকে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এরপরে আমার তৈরি হয়ে গেছে খুব স্বাদের একটি টক। তোমরা অবশ্যই একটিকে বানিয়ে দেখো। রান্নাটি কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানিও। পরের ভিডিওতে কি রান্না করব কমেন্টে জানাতে পারো, চেষ্টা করব তার উপরে ভিডিও বানানোর। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।